প্রেতস্পন্দন, প্রেতস্পন্দন। রাত যত গভীর হয়, চারপাশের পরিচিত জগৎটা ততই অচেনা হতে শুরু করে। আমরা যাকে নিস্তব্ধতা বলি, তার আড়ালে হয়তো লুকিয়ে থাকে এমন কিছু যার অস্তিত্ব আমরা অস্বীকার করতে পারি, কিন্তু এড়িয়ে যেতে পারি না। নমস্কার, আমি বিপ্লব, আর আপনারা শুনছেন প্রেত স্পন্দন। প্রতি বুধবার ও শনিবার ঠিক রাত 10টায় আমি হাজির হয়ে যাই নতুন নতুন ভৌতিক সত্যি ঘটনা নিয়ে। আজ আমাদের প্রেত স্পন্দনের এক শ্রোতা রাজা মণ্ডল শিলিগুড়ি ইসলামপুর থেকে ঘটনাটি পাঠিয়েছেন। সেই সত্য ভৌতিক ঘটনা আপনাদের আজকে শোনাব। এমন এক কাহিনী যা কোনো এক কুয়াশাচ্ছন্ন রাতে উত্তরবঙ্গের নির্জন হাইওয়েতে এক ট্রাক চালকের জীবন চিরতরে বদলে দিয়েছিল। তৈরি তো আপনারা? লাইট নিভিয়ে দিন, হেডফোনটা কানে লাগিয়ে নিন, কারণ ঘটনাটি এখনই শুরু হতে চলেছে। ঘটনাটি আমি তার ভাষায় শোনাচ্ছি। এই ঘটনাটি 1998 সালের শীতের রাত, চারিদিকে কুয়াশার চাদর। আমার কাকা বিনয়বাবু তখন বড় লরি চালাতেন। সেদিন তিনি শিলিগুড়ি থেকে মাল নিয়ে ফিরছিলেন। রাত তখন প্রায় 2:30। পাশে তার বিশ্বস্ত হেল্পার কালু সিটে মাথা হেলিয়ে অঘরে ঘুমাচ্ছে। নির্জন রাস্তা, শুধু লরির হেডলাইটের আলোটুকু কুয়াশা চিরে সামনে এগোচ্ছে। হঠাৎ কাকা দেখলেন রাস্তার ধারে সাদা শাড়ি পরা এক মহিলা হাত নেড়ে গাড়ি থামানোর ইশারা করছেন। কাকা ভাবলেন, এই মাঝরাতে নির্জন হাইওয়েতে কোনো মহিলা একা কেন? হয়তো বড় কোনো বিপদে পড়েছেন। দয়াপরবশ হয়ে কাকা ব্রেক কষলেন। গাড়ি থামিয়ে কাঁচ নামাতেই মহিলাটি খুব নিচু স্বরে বললেন, বাবা, আমায় কি সামনের মোড় পর্যন্ত একটু এগিয়ে দেবে? আমার কেউ নেই। কাকা বললেন, ঠিক আছে মা, আপনি পেছনে উঠে বসুন। মহিলাটি লরির পেছনের ক্যারিয়ারে উঠে বসলেন। কাকা আবার গাড়ি চালানো শুরু করলেন। মিনিট 5 যাওয়ার পর কাকা লরির কেবিনের ভেতরে একটা অদ্ভুত পচা গন্ধ পেলেন, ঠিক যেন কোনো মরা ইঁদুর বা পশু পচে থাকলে যেমন গন্ধ হয়। কাকা ভাবলেন হয়তো রাস্তায় কিছু পড়ে আছে, কিন্তু গন্ধটা ক্রমশ তীব্র হতে শুরু করল। কাকা কখন অভ্যাসবশত রিয়ার ভিউ মিররে নজর দিলেন। যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। আয়নায় দেখা যাচ্ছে পেছনের সিট একদম খালি, অথচ কাকা নিজের কানে শুনেছিলেন মহিলাটি সিটে উঠে বসেছেন। কাকা চমকে উঠে ঘাড় ঘুরিয়ে সরাসরি পেছনে তাকালেন। অবাক কাণ্ড, মহিলাটি সেখানেই বসে আছেন, মাথা নিচু করে। কাকা আবার আয়নায় তাকালেন। আয়না একদম ফাঁকা, কোনো মানুষের প্রতিবিম্ব সেখানে নেই। অশরীরী আত্মার ডাক শুনতে কি পাচ্ছ সেই স্পন্দন? সত্যের ছায়ায় ভয়ঙ্কর আভাস। প্রেতস্পন্দন, প্রেতস্পন্দন। কাকার কপালে ঘাম জমতে শুরু করল। তিনি বুঝলেন এই যাত্রী কোনো সাধারণ মানুষ নয়। কাকা ভয়ে কাঁপতে কাঁপতে মনে মনে হনুমান চালিসা জপতে শুরু করলেন। পাশ থেকে কালুকে ডাকার চেষ্টা করলেন, কিন্তু কালু যেন গভীর ঘুমে আচ্ছন্ন, কিছুতেই তার সাড়া পাওয়া যাচ্ছিল না। ঠিক সেই সময় কাকা তার কানের একদম কাছে একটা হিম শীতল ফিসফিসানি শুনতে পেলেন। আয়নায় আমায় খুঁজছো কেন বাবা? আমি তো তোমার পাশেই বসে আছি। কাকা তাকিয়ে দেখলেন সেই বিভৎস চেহারাটা ড্রাইভিং সিটের ঠিক পাশে। মহিলাটির চোখ নেই, শুধু দুটো গর্ত দিয়ে কালো রক্ত গড়িয়ে পড়ছে। কাকা চিৎকার করে ব্রেক কষলেন আর জ্ঞান হারালেন। পরদিন সকালে যখন কাকার জ্ঞান ফেরে, তিনি দেখলেন লরি রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে। কালু তাকে জাগানোর চেষ্টা করছে। কালু বলল সে সারা রাত শুধু একটা দুঃস্বপ্ন দেখেছে, যে কেউ একজন তার বুকের উপর চেপে বসে তার শ্বাস রোধ করার চেষ্টা করছিল। পরে স্থানীয়দের কাছে খোঁজ নিয়ে জানা যায়
বছর কয়েক আগের ঠিক ওই মোড়েই এক মহিলা সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। তার শরীর লরির চাকায় পিষ্ট হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। আজও অনেক ড্রাইভার ওই রাস্তায় রাতে একা যেতে ভয় পান। কেমন লাগলো আজকের এই ঘটনাটি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার কাছেও যদি এমন কোনো সত্যি ঘটনা থাকে তবে লিখে পাঠান আমাদের ইমেল আইডিতে pretspandan@gmail.com। আমরা তা পৌঁছে দেব হাজারো মানুষের কাছে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, কারণ অন্ধকার এখনও কাটেনি। দেখতে থাকুন, শুনতে থাকুন প্রেত স্পন্দন। আমি বিপ্লব আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।